আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা যারা পাঁচ জাগানা নামাজ পড়ি, সেই পাঁচ জাগানা নামাজের মধ্যে এমন একটা সূরা পড়ি, সেই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ব্যতীত কারো নামাজ হবে না। সূরা ফাতিহার পর যে একটা সূরা পড়তে হয়, ওই সূরাটা কিন্তু কোনো ধারাবাহিক থাকে না। আপনি সূরা রহমানে পড়তে পারেন, সূরা বাকারা পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, সূরা ইয়াসিন পড়তে পারেন, মানে সমগ্র 114 সূরা যে কোনো সূরা আপনি পড়তে পারেন। কিন্তু প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা যা আলহামদুলিল্লাহ সূরা, এটা মাস্ট, এটা পড়তে হবে। আর সেই সূরা ফাতিহার এমন একটা আয়াত আমরা পাঠ করি, সেটা হলো ইহদিনা সিরাতুল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পথে চালাও। তাহলে কে বলছি সিরাতুল মুস্তাকিম পথে দেখাও, কে বলছি সিরাতুল মুস্তাকিম পথে চালাও, মানে ভাবধারা একই। কিন্তু আমরা সেই বাপদাদা আমল থেকে আজ পর্যন্ত ইহদিনা সিরাতুল মুস্তাকিম, ইহদিনা সিরাতুল মুস্তাকিম, ইহদিনা সিরাতুল মুস্তাকিম বলেই আসছি। কিন্তু সিরাতুল মুস্তাকিম পথটা কী, তার মানে মতলব আমরা কিছু বুঝলামই না। আমি সমগ্র সূরা ফাতিহাটা মানে যাচ্ছি না। যে সূরা ফাতিহার মূল বৈশিষ্ট্য হলো আমাদেরকে আল্লাহ সরল পথে চালাও, সরল পথ দেখাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিলেন সূরা আনামে যে এটাই হচ্ছে আমার সিরাতুল মুস্তাকিম পথ। আল্লাহ বলে দিলেন এটাই হচ্ছে আমার সিরাতুল মুস্তাকিমের পথ। সূরা আনাম 153 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাজা আনা সিরাতি মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম পথ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন। তাহলে আর আমাদের অসুবিধা নাই। কিন্তু আমরা বুঝো গো আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম পথ দেখাও, সিরাতুল মুস্তাকিম পথ দেখাও লাগা বলেই যাচ্ছি। কিন্তু আল্লাহ যে বললেন যে এটাই আমার সিরাতুল মুস্তাকিম পথ, সেটা আমরা খুঁজে পেলাম না। এটা কি? সিরাতুল মুস্তাকিম পথে মূল বৈশিষ্ট্য হলো আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে, যাদেরকে বন্ধু বলে মেনে নিয়েছেন, যারা আল্লাহর রহমত প্রাপ্ত, সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম পথ। কেউ যদি একজন ওসির বন্ধু হয়, তা নিশ্চয় সেই ওসির কথাগুলোকে তাকে মানতে হবে, তার নিয়মকানুন মেনে চলতে হবে। আজ সে ওসি বাইরে যায়, সে যে মদ খায়, গাঁজা খায়, যদি হেরোইনের ব্যবসা করে, চোরা কারবারি করে, তা সে কখনো একজন ওসির বন্ধু হতে পারে না। একজন ওসি, থানার ওসির বন্ধু হতে হবে, তাকে তার আদেশ নিষেধ মেনেই চলতে হবে। হ্যাঁ, যারা চলেছে তারাই হবে সেই বর্তমান থানার ওসি, তাদের বন্ধু হয়ে যাবে, তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যাবে। তা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা হিতাকাঙ্ক্ষী কারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু কি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কাদের উপরে বর্ষিত হয়েছে, এগুলো খুঁজে পাই না। এগুলা আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 69 নম্বর আয়াতে কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীগণের উপরে, সিদ্দিকের উপরে, সোহাদাই বান্দাদের উপরে এবং সলেহীন বান্দা
যাকে নেককার বান্দা বলা হয়, এদের ওপরে আমার রহমত বর্ষিত হয়। এরাই হলো আমার রহমত প্রাপ্ত বান্দা। এদের প্রতি আল্লাহ রাজি ও খুশি হয়ে গেছে। সুতরাং এই 4 শ্রেণী ব্যক্তি, নবী, সোহাদা, সিদ্দিক, সলেহীন। তাহলে আমি নবীটা বাদ দিলাম, সিদ্দিকটাও বাদ দিলাম, সোহাদাইটা বাদ দিলাম। এই সলেহীন নেককার বান্দারা কে? যেসব ভাইরা, বোনরা, মায়েরা পীরের তালিম নিয়েছেন, পীরের কাছে দীক্ষা নিয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, কলমা পড়েছেন, সেই পীরটা কি আপনাদের কাছে নেককার বান্দা নয়? আর যদি মনে করেন যে না, ইনি নেককার বান্দা নয়, তা সে পীরকে তালাক দেবেন, নিয়ে একজন ভালো নেককার বান্দা খোঁজ করুন, তেনার কাছে তওবা করে বায়াত গ্রহণ করে কলমা পড়ুন। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক দেহলভী তিনি এই আয়াতের তাফসীর করেছেন যে নেককার বান্দা হলো, সলেহীন বান্দা হলো পীর ও মুর্শিদ। তাহলে আমরা লাগার বলছি আল্লাহ আমাকে সোজা সরল পথ দেখাও, সোজা সরল পথ দেখাও, সোজা সরল পথে চালাও, হ্যাঁ তোমার নিয়ামত প্রাপ্ত পথে চালাও, যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয় সেই পথে চালাও, যাতে প্রতি রাজে খুশি হয়ে গেছে সেই পথে চালাও। এই ইহদিনা সিরাতুল মুস্তাকিম পথের অর্থটা এইটাই। কিন্তু আমরা লাগাতার ইহদিনা সিরাতুল মুস্তাকিম, ইহদিনা সিরাতুল মুস্তাকিম পড়ে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে আমার মরণ হবে, হয়তো এখনই হয়তো জোহর ওয়াক্ত পড়ি আমি মারা যাব। তাহলে আমি বললাম, গো আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদেরকে বা আমাকে সহজ সরল পথে চালাও, সোজা পথে চালাও, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও। কিন্তু সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কি আর নাই? শেষ হয়ে গেল? শেষ হয়নি। আর শেষ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতেন না। সুতরাং নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে দাখিল হয়ে যায়। সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহদের রসুল। সেই আল্লাহদের রসুল হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। সলেহীন হলো ওই ব্যক্তি যার দ্বারা কখনো অন্যায় কাজ হয় না, যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সর্বদাই ভালো কাজ হয়, সর্বদাই যে আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, সে হলো নেককার বান্দা। তাহলে এখনকার কথা এটা বলছি, আজ থেকে সেই নবীর জামানা থেকে শুরু হয়ে আসছে। যেমন ইয়াজিদ বলেছিল জুমার দিনে, সেই দিন কারবালা হয়েছিল, তা নামাজ পড়তো, কোরআন হাফেজ ছিল। সেই ইয়াজিদ যখন ঘোষণা করলো যে যাও ইমাম হোসেনের মাথাটা কেটে নিয়ে এসো, আর কি বলেছিল, তাড়াতাড়ি কেটে নিয়ে আসবে, আসরের আজান পড়া হয় যেন, আসরের আজানের টাইম যেন না পার হয়, সেই মতো অবস্থায় ইমাম হোসেনের মাথাটা কেটে নিয়ে এসো, যেন পড়ি, মাথা কাটার পর আমরা আসরের নামাজ পড়ব। এটা এই এলানটা ইয়াজিদ করেছিল। কিন্তু নামাজটা কার? নামাজের উদ্দেশ্যটা কী? নামাজ যারা আনলো তাদেরকে কতল করছে। আজ নামাজের মূল হকিকত হলো আওলাদের রসুল। আওলাদের রসুল কাকে বলে? নবীর বংশধর ইমাম হাসান, ইমাম হোসেন, ফাতেমা, মাওলা আলী, এরা হলো নামাজের মূল হকিকত। আর নামাজে যদি কেউ যদি সুরত দেখতে চায়, সেই সুরতটা হবে মাওলা আলী আলাইহিস সালাম।
আবার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকেও বোঝানো যায়। কারণ আল্লাহ নবী তো বলেছেন যে এক আল্লাহর নূর হতে আমি এবং এক সেই নূর হতে আমি এবং আলী একটা নূরে দুই ব্যক্তি সৃষ্টি। সুতরাং যে আলীর মহব্বত করবে সে নবীর মহব্বত হলো, আর আলীর সাথে যে শত্রুতা করবে সে নবীর সাথে শত্রুতা করবে। আল্লাহ নবী আরও বললেন যে ইমাম হাসান হোসেনের সঙ্গে যে শত্রুতা করবে সে আমার সঙ্গে শত্রুতা করলো, আর আমার সঙ্গে যে শত্রুতা করলো সে আল্লাহর সঙ্গে শত্রুতা করলো। আল্লাহ বললো আমার সঙ্গে যে শত্রুতা করলো আমি তার সঙ্গে জিহাদ করব। তাহলে এই যে এজিদ হোসেনের মাথাটা কেটে নিল, নিয়ে আসরে নামাজ পড়লো, আবার জমার নামাজ পড়ে মাথা কাটতে পাঠানো হয়েছিল, সেই নামাজে আজান দিল যাদের নামে, আত্মহত্যা পড়লো যাদের নামে, দরুদ ইব্রাহিম পড়লো যাদের নামে, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়লো যাদের নামে, তাদেরকে সেই দিন এজিদ দুরাচার কতল করতে বলেছিল, আর কতল করেছিল। তেনারা শহীদ দরজা লাভ করলেন। আর এজিদ কী করলো, কোরআন হাফেজ হয়ে নামাজ পড়েও সে জান্নাত তো দূরে থাক, জান্নাতে গন্ধ পায় নাই আর পাবেও না কেমন পর্যন্ত, সে জাহান্নামের পতিত হলো। তাহলে আমরা যারা নামাজ পড়ি, আলে রসুল আলে মোহাম্মদ আল্লাহ রসুল কাকে বলে আমরা চিনি না, পাক পঞ্জাতন কাকে বলে আমরা চিনি না, কী হবে, সে নামাজের কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। সুতরাং পাঞ্জেগানা নামাজের যে হকিকত সেটা হলো সূরা ফাতিহা মাস্ট। যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রসুল রয়েছে, আত্মীয়তা পড়তে হবে, সে আত্মীয়তার মধ্যে আল্লাহ রসুল রয়েছে, দরুদ ইব্রাহিম পড়তে হবে মাস্ট, সে দরুদ ইব্রাহিমের মধ্যে আল্লাহ রসুল রয়েছে, যেটা বলা হয় পাক পঞ্জাতন আহলে বায়াত। আহলে বায়াত ব্যতীত কোনো ইবাদত বন্দিগে হবে না। আপনি কলমা পড়েছেন, কলমা মূল হকিকত হলো আহলে বায়াত। সে আহলে বায়াতকে যদি আমি কতল করতে যান, তাদের প্রতি প্রেম ভক্তি যদি না থাকে, তাহলে আমরা কলমা পড়া হলো না। আর কলমা পড়া যদি না হলো, তাহলে সুতরাং আপনি মুসলমান হতে পারলেন না, আপনি মোমেন হতে পারলেন না। কলমার মূল হকিকত হলো পাক পঞ্জাতন।